আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছিলাম সেই বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী সেই স্থাপনা দেখার জন্য। এই স্থাপনাটি দেখে হয়তো বুঝতেছেন এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। যেই ষাট গম্বুজ মসজিদ আসলে একটা ওয়ার্ল্ড হেরিটেজের একটা পার্ট। এটা হচ্ছে 1985 সালে ইউনেস্কো কিন্তু এটাকে আপনার একটা হেরিটেজ হিসাবে আপনার ডিক্লেয়ার দিয়েছে। তো আমরা আজকে সেই স্থাপনা শিল্পটি একটু ঘুরে ঘুরে দেখব। এখানে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, যে রেস্ট্রিকশনের কারণে আসলে আপনার প্রফেশনাল অনেক টুলসপাতি ব্যবহার করা যায় না। যেমন তার মধ্যে হচ্ছে ড্রোন ব্যবহার করা যায় না, আপনার বড় কোনো ক্যামেরা ব্যবহার করা যায় না, যার কারণে হচ্ছে আমরা একটু লিমিটেশনের মধ্যে আছি। লিমিটেশনের মধ্যে থেকেও আমরা আসলে চেষ্টা করব আপনাদেরকে একটু ভাইব দেওয়ার জন্য। তো এই স্থাপনাটি আসলে আপনার 1500 খ্রিস্টাব্দে এখানে এই স্থাপনাটা স্থাপন করা হয়েছে। তো এটার আসলে কোনো শিলালিপি না থাকার কারণে এটা যে কে স্থাপন করেছে এটা আসলে বলা বড় মুশকিল। তো ধারণা করা হয় যে মরহুম পীর যে ছিলেন হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, উনি হচ্ছে এটার মূল স্থাপনাকারী। এই হচ্ছে সেই হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজার, যিনি হচ্ছে আপনার এই ষাট গম্বুজ মসজিদ স্থাপনা করেছিলেন। তো আমরা মাজারের ভিতরের দিকে যাচ্ছি। যিনি হচ্ছে এই বড় স্থাপনাটি তৈরি করেছিলেন, যেটা ষাট গম্বুজ মসজিদ নামে বেশি পরিচিত। এবং এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ কিন্তু। বাংলাদেশের যে 3টা হেরিটেজ আছে যেটা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, সেটার মধ্যে এটা একটা অন্যতম। এখানে একটা মিউজিয়ামও আছে। মিউজিয়ামের মধ্যে যে পাথরগুলো সংরক্ষণ করা আছে এবং ভিতরে যেগুলো স্থাপন করা আছে, এই পাথরগুলো আসলে রাজমহল থেকে নিয়ে আসা হয়েছিল। তো এইটার উপরে আসলে এখন দেখার তো কোনো উপায় নাই। এখানে চার কোণার 4টা মিনার ছাড়া আর চোখে যে ভিজিবল যে আপনার ছোট ছোট গম্বুজগুলো দেখা যায়, এগুলো ছাড়া আপনার আসলে দেখার মতো কোনো কিছু নাই এখানে। কারণ ড্রোন ছাড়া উপরে দেখা সম্ভব না আসলে কয়টা গম্বুজ আছে। তো ভিতর থেকে যেটা আসলে দেখলাম, এতক্ষণ ভিতরে ছিলাম আমি, ভিতরে অনেকগুলা ফুটেজ নেওয়া হয়েছে। তো এটার মধ্যে যেটা দেখলাম যে, এবং বিভিন্ন ডকুমেন্টারিতেও লেখা আছে যে এখানে আপনার প্রায় 81টা গম্বুজ আছে। মোট 81টা গম্বুজের মধ্যে আপনার উপরে হচ্ছে আপনার 77টা গম্বুজ আছে, আর এই যে চার কোণার যে 4টা মিনার আছে এইটা হচ্ছে একটা গম্বুজ আকৃতির। তো এই ভিতরে 77 আর এই বাইরের 4টা, এই 4টা মিলে হচ্ছে আপনার টোটাল হচ্ছে 81টা। হ্যাঁ, 81টা বলা হয় এখানে। হ্যাঁ, তো আমরা এখন আছি হচ্ছে সেই এক্সিট গেটের দিকে যাচ্ছি। আমরা দক্ষিণ পাশ হয়ে, স্থাপনার সেই দক্ষিণ পাশ হয়ে আমরা এখন মেইন গেটের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম। তো এখানে আসলে যেটা বলতে চেয়েছিলাম যে সীমাবদ্ধতা তো থাকবেই, সেই সীমাবদ্ধতার ভিতরে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি আপনাদেরকে এই স্থাপনা শিল্পটি সম্পর্কে বিভিন্ন ধরনের আইডিয়া দেওয়ার জন্য। যদিও বাংলাদেশের যারা বসবাস করে, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই কিন্তু এই ষাট গম্বুজ মসজিদের সেই স্থাপনা শিল্পের কথা সবাই মোটামুটি পরিচিত এবং সবাই জানেন। এবং এইটার যে একটা হেরিটেজ, এটাও কিন্তু অনেকের কাছে আপনার এই তথ্য আছে, যেহেতু এটা বই পুস্তকেও ছিল। কিন্তু আমরা ছোটোবেলায় যখন বই পড়েছি তখন কিন্তু ষাট গম্বুজের হিস্ট্রি কিন্তু আপনার বই পুস্তকে ছিল, এবং টাকার উপরে ষাট গম্বুজের ছবি আঁকা ছিল। তো এটা আসলে বাংলাদেশের একটা বড় ধরনের একটা সম্পদ। একটা এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তো এই জন্য আপনার বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এবং সিকিউরিটি ব্যবস্থা আছে এখানে। এই সিকিউরিটি ব্যবস্থার এই লিমিটেশনের মধ্যে দিয়ে যতটুকু পেরেছি আমরা তুলে ধরার ততটুকু চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।